আমি কাঁকরোলের একটা ইউনিক ভাজা করব। কাঁকরোলটা ইউনিক করে আমি কিভাবে ভাজা করব, ইউনিক কাঁকরোলটা, সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে ইউনিকভাবে কাঁকরোল ভাজা আমি কিভাবে আজকে তৈরি করব। তার জন্য এখানে আমি দেখো 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। আমার যেটুকু লাগবে আমি ঠিক সেটুকু নিয়েছি। তোমাদের যদি বেশি লাগে তোমরা কিন্তু বেশি করেও নিতে পারো। এই 4টে কাঁকরোলকে আমি 2 মাথা আগে কেটে নিয়েছি। কেটে গাগুলো একটু এরকম হালকা করে একটুখানি ছুরি দিয়ে একটু চেঁচে নেব। হালকা করে চাষলে কিন্তু হয়ে যাবে। আবার তোমরা নাও চাষতে পারো, চাষতেই যাবে এমন কোনো কথা নেই যে গাগুলোকে চাষতেই হবে। চেঁচে এবার মধ্যে দিয়ে আমি 2 ভাগ করে নেব। 4টে কাঁকরোলকে আমি মধ্যে দিয়ে 2 ভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে বীজগুলোকে আমি এইভাবে একটু একটা চামচ দিয়ে বীজগুলোকে সব বের করে নেব। সব বীজগুলোকে আমি বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। আর বীজগুলোকে কিন্তু ফেলবো না, বীজগুলোকে আমি এখন রেখে দেবো। তারপর তোমার দেখাচ্ছি আমি বীজগুলো কী করব। কাঁকরোলগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু আগে ধুয়ে নিয়ে নিই। ওদিকে দেখো কাঁকরোলগুলো পরিষ্কার করতে করতে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কাঁকরোলগুলোকে এবার আমি সব দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো কাঁকরোলগুলোকে। তার মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো। লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। কাঁকরোলগুলোকে তো দিয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার এখানে এই যে কাঁকরোলের বীজগুলো আছে, একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে কাঁকরোলের বীজগুলোকে আমি সব নিয়ে নেবো। কটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। এখানে দেখো সাদা সর্ষে কালো সর্ষে দুটোকে আমি নিয়ে নিয়েছি। দুটোকে মিক্স করে নিয়েছি, যেহেতু 4টে অল্প করে নিয়েছি আমি, তাহলে অল্প করে এখানে সর্ষেটা নিয়েছি। আর অল্প একটু লবণ দেবো এর মধ্যে। লবণ দিলে কী হবে, সর্ষেটা তেতো হবে না। তো অল্প একটু লবণের মধ্যে দিয়ে নেব। সামান্য একটু জল দেবো, একটু শুকনো শুকনো করে মশলাটাকে কিন্তু বাটতে হবে। তাই জন্য একদম সামান্য অল্প একটু জল দেবো। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তাকে একদম শক্ত শক্ত করে শুকনো শুকনো করে একদম মশলাটা পেস্ট করতে হবে। আর এর মধ্যে আমি অল্প একটুখানি নারকেল ছিল কোরানো, সেটা দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তোমাদের দেখানো হলো না যে নারকেল কোড়াটা দিয়েছি। অল্প করে নারকেল কোড়া দিয়েছি। আমি দেখো কাঁকরোলগুলোকে তুলে নিয়েছি একটা একটা করে জলের থেকে, গরম জলের থেকে। আর এখানে আমি মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে তো লবণ আমি দিয়েছিলাম, কিন্তু আর অল্প করে একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর দেবো অল্প একটু এর মধ্যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আমি এটাকে তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু পোস্তটা বাদ দিয়েছি। তোমরা কিন্তু চাইলে পোস্তটাও দিতে পারো। আর এখান থেকে একটা কাঁকরোল আমি নিয়ে নেবো। আর এইখান থেকে পুর নিয়ে নেবো। নিয়ে এইভাবে কাঁকরোলের ভেতরে পুরটাকে দিয়ে দেবো। সমান করেই দেবো, বেশি উঁচু উঁচু করে দেবো না পুরটা। কিন্তু আমরা সবসময় খেয়েই থাকি প্লেন কাঁকরোল ভাজা। খাওয়া একটা টেস্ট, আর এইটা দিয়ে মশলাটা দিয়ে করে কিন্তু খাওয়া আর একটা টেস্ট। সবগুলোকে আমি একই রকম করে ভরে নেবো। ওটা কিন্তু আমার লেগে গেছে পুরোটার মধ্যেই, কিন্তু আমি এগুলোকে পুরটাকে দিয়ে দিয়েছি। পুরটা আমি আর একটু নষ্ট করিনি, একটু ছিল তা আবার একটু যেটা কম কম ছিল সেটার মধ্যে করে দিয়ে দিয়েছি। হাত দিয়ে দিলে কিন্তু বেশি ভালো লাগে। তাই এইভাবে আমি হাত দিয়ে সমস্ত কাঁকরোলগুলোকে পুর ভরে নিয়েছি। কাঁকরোলটা যখন আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়েই ভাপটা দিয়েছিলাম। এই জন্য আলাদা করে কিন্তু আর লবণ দেওয়ার কোনো দরকার নেই। আর এই পুরটার মধ্যে তো আমি লবণ হলুদ সব কিছুই দিয়ে নিয়েছি। ওইদিকে কাঁকরোলগুলো রেখে এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু এখন গরম হয়েও গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তারপরে ভাজাটা করব। তোমরা যদি মনে করো সাদা তেল ছাড়া কিন্তু তোমরা এমনিও সর্ষের তেল দিয়েও ভাজাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেলে কাঁকরোলগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। আমি অল্প করে হালকা করে একটু ভেজে নেবো। দিয়ে একটু কিছু সময় রাখবো, রেখেই তারপর আমি এগুলোকে উল্টিয়ে দেবো। সবগুলোকে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আগে এই পিঠটা ভালো করে আগে ভেজে নেব। এখন কিন্তু তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন কিন্তু এক পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে উল্টিয়ে দেবো। দেখো একটাও কিন্তু উঠে যাচ্ছে না। উল্টিয়ে দিচ্ছি যে দেখো যেরকম ভেতরে পুরটা, সে ভেতরে পুরটাই কিন্তু কত সুন্দর হয়েছে। আমি যে কাঁকরোলগুলোকে একটুখানি গরম জলে একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এইগুলোকে পুর বেরিয়ে যাচ্ছে না পুরটা।
আর যদি গরম জলে ভাপ না দিতাম না, তাহলে কিন্তু পুরটা আলগা হয়ে বেরিয়ে আসতো। অবশ্যই করে কিন্তু গরম জলে তোমরা একটু ভাপ দিয়েই নেবে। কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নিচটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নেব। এবার আমি একটা একটা করে সব কাঁকরোলগুলোকে তুলে নেব। একদিনের জন্য হলো তোমরা তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি প্লিজ, সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।